This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখুন, নিশ্চয়ই আপনাদের মনে আছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন দীঘাকে গোয়ার মতন গড়ে তুলতে, যাতে দীঘা পর্যটন কেন্দ্র হয়ে উঠতে পারে ঠিক গোয়ার মতন এবং অর্থনৈতিক একটা কেন্দ্র হয়ে উঠতে পারে। সেই মোতাবেক দীঘা সেজে উঠেছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। যারা দীঘা গেছেন 2-4-5 বছরের মধ্যে তারা নিশ্চয়ই পরিবর্তনটা লক্ষ্য করেছেন। কিন্তু সেই দীঘা কি পর্যটকদের জন্য সুরক্ষিত? একটা ঘটনা এই প্রশ্ন আমাদেরকে তুলতে বাধ্য করছে। পর্যটক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন দীঘায়। পুলিশ প্রশাসন কার্যত বেকায়দায় পড়ে গেছেন, ড্যামেজ কন্ট্রোল করা শুরু করে দিয়েছেন তারা। দুজনকে অ্যারেস্ট করেছে পুলিশ, তাদেরকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। কনিষ্ক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাবো কনিষ্কর কাছে। কনিষ্ক, এই ঘটনাটা ঠিক কি ঘটেছে? এরপরে পর্যটকরা তারা কি সন্ধ্যের পরে বা রাতের দিকে যে বাসগুলো যায় বা ট্রেনগুলো যায় তাতে দীঘা যাওয়ার সাহসটা দেখাবেন? দেখো, ইতিমধ্যে গত পরশুদিনের এই ঘটনা যথেষ্টভাবে পর্যটকদের মনে কিন্তু দাগ কেটেছে। তার কারণ নির্দ্বিধায় রাজ্যের একমাত্র সস্তার ডেস্টিনেশন যদি বলে বা খুব কম সময় যদি পর্যটন শহরে নিজেদের দুদিনের ছুটি কাটাতে হয় তাহলে কিন্তু বাঙালির প্রথম পছন্দ কিন্তু ছিল দীঘাতে। কিন্তু এই দীঘাতে গত পরশুদিনের ঘটনা বড় সড়ো প্রশ্নচিহ্ন দেখিয়ে দিল যে দীঘা পর্যটকদের কাছে কতটা নিরাপদ। তার কারণ হিসেবে যেমনটা জানা যাচ্ছে যে গত পরশুদিন যে পর্যটক তরুণী তিনি দীঘায় ঘুরতে এসেছিলেন তার বয়ফ্রেন্ডের সঙ্গে, এবং তাকে দীঘারই 2 দালাল অর্থাৎ হোটেলে সস্তায় রুম পাইয়ে দেওয়া বলে তাদেরকে ডেকে নিয়ে যায় এবং ডেকে নিয়ে গিয়ে নিউ দীঘা এবং ওল্ড দীঘার মাঝে দীঘা স্ট্রিট কাছে একটি নির্জন জায়গায় তাদেরকে তার বয়ফ্রেন্ডকে গাছে বেঁধে ফেলে এবং তারপরে তার সঙ্গে ধর্ষণ করে বলে এমনটাই অভিযোগ। যদিও সমগ্র বিষয়ে ইতিমধ্যেই পুলিশ অভিযান নামে দুজনকে গ্রেপ্তার করেছে, 14 দিনের জেল হেফাজত হয়েছে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন যে হাজার হাজার পর্যটক যেখানে আসছে সেখানে যে পরিমাণ পুলিশ কর্মীরা নিয়োগ রয়েছে সেই কতটা নিরাপত্তা দিতে পারবে সেই বিষয়টা। তেমনি বিরোধীরা যেমন প্রশ্ন তুলছেন তার পথে শাসক দল মুখে না বললেও যথেষ্ট রকমের সংশয় রয়েছে। দীঘা, ওল্ড দীঘা এবং নিউ দীঘা মিলিয়ে সর্বসাকুল্যে যদি বলা হয় 150-র বেশি হয়তো পুলিশকর্মী হবেন না, কিন্তু সেই জায়গায় হাজার হাজার পর্যটক আসছেন, কতটা নিরাপত্তা দিতে পারবে? ডিএসডিএ রয়েছে, লুনিয়া রয়েছে, সিভিক পুলিশ রয়েছে, প্রত্যেকের তো আর প্রত্যেকটা জায়গায় গিয়ে প্রত্যেক পর্যটককে ধরে তাদের নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। এই সমগ্র বিষয় নিয়ে রীতিমতো যেমন বিরোধীরা কটাক্ষ ছুটছেন তার পাশাপাশি কিন্তু যথেষ্ট রকম বিপাকে পড়েছে জেলা পুলিশ। ইতিমধ্যেই জেলা পুলিশের তরফ থেকে এবং দীঘা থানার তরফ থেকে পরবর্তীতে কি ব্যবস্থা নেওয়া হয়।